ভালোই হলো, এখানে আপনাকে একটু ফ্রি পেলাম। দেখুন, আমরা ব্যস্ত মানুষ, অত সহজে কি ফ্রি থাকতে পারি? আসলে সবকিছুর মধ্যে সময় বার করে নিতে হয়। এনিওয়ে, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি কিছু কথা বলার জন্য একেবারে উদগ্রীব হয়ে আছেন, তাই কি? উদ্গ্রীব মানে ওই আর কি, কথায় বলে না, শুভস্য শীঘ্রম, তাই একটু তাড়াহুড়ো করছি। বাবা, প্রমীলা সরকার ওদিকে না গিয়ে দাদার সাথে এখানে গ্যাঁট হয়ে বসে কি এত কথা বলছে শুনতে হচ্ছে তো। অপরূপী, আজ সকাল থেকে তো অনেক কিছু দেখেছিস, অনেক কিছু শুনেছিস। এই শোন শোন শোন, ভালো করে শোন, আরে পেতে শোন, আরে পেতে শোন। প্রমীলা সরকারের মাথার পেছনেও একটা চোখ আছে, যত পারে থার্ড আই। সেই থার্ড আইতে না কে কোথায় চাল দিচ্ছে, কি করতে চাইছে, কি বলতে চাইছে, কেন করতে চাইছে, সব সব ধরা পড়ে। এই যে আপনি আমাকে কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, আপনার নেক্সট স্টেপটা কি, সব সব আমি বুঝে গেছি। সব আমি জানি। এখন শুধুমাত্র হাটে হাঁড়ি ভাঙার অপেক্ষা। কি সর্বনাশ! কিসের হাড়ি? কোথাকার? খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। আপনার ফ্যামিলির এরকম একটা সিক্রেট আমি কি করে জানলাম, তাই ভাবছি। আমি এটা মানছি, চালটা ভীষণ ভালো দিয়েছে। দেখুন, মন থেকে খেতে গেলে তো দু একটা হাতে পোড়া খাওয়াতেই হবে। তাহলে শুভ চৌধুরীর মতো একটা পাখি বিজনেসম্যানের সঙ্গে আপনার মতো একজন বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছেলে বিয়ে দেবে? তো সেটা হয়তো আপনি এখন বলতেই পারেন, কিন্তু সবটাই যে উদ্দেশ্য নিয়ে তা কিন্তু নয় মিসেস সরকার। শ্রেয়া পাত্রী হিসাবে ভালো, সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। আর রূপম শ্রেয়াকে পছন্দ করতো। আর আপনি যোগ্য যে করতে মানলেন। আমার আগে সন্দেহ হয়েছিল, কিন্তু আমি অঙ্কটা মেলাতে পারছিলাম না। আচ্ছা, আমার কাছে অঙ্কটা চলে এনেছে, প্লিজ। অঙ্ক? কি কি কিসের অঙ্ক বলুন তো? না, এত বোকা তো আপনি নন। সত্যি বুঝতে পারছেন না অঙ্কটা? কি ভেবেছিলেন আপনি? আপনি এই সিক্রেটটা চেপে যাবেন। দেখুন, আফটার অল শুভ্র চৌধুরী আমার দেওয়ার। হ্যাঁ, আমার মতো একজন সহজ সরল লোককে ঠকিয়ে আপনি কোটিপতি হয়ে যেতেন, আর আমি বসে বসে সেটা দেখবো? No, এটা কি করে হয়? দেখুন, আমার কান পর্যন্ত যখন খবরটা এসেছে, বলতে কতক্ষণ। না না, এটা করবেন না মিসেস সরকার। শুনুন, আমি আমি কিন্তু আপনাকে আমি বলতেই চেয়েছিলাম। বলুন, বলুন। আমার হাতে এখন অঢেল সময়, বলুন। দেখুন, লুকোবার তো কিছু নেই। ইনফ্যাক্ট আপনার ব্যস্ততার কারণেই আমাদের বসা হয়নি। অ্যাকচুয়ালি স্পিকিং, আপনি কিন্তু ইউ আর টু ইন্টেলিজেন্ট। আপনি আমার সমস্ত ব্যাপারটা জানতে পেরেছেন, এই জন্য রিয়েলি হ্যাটস আপ টু ইউ। তাহলে স্বীকার করছে? ও অফকোর্স, 100 বার। আপনার ব্রেনের গ্রে ম্যাটারটা আর 5টা মহিলার থেকে অনেক বেশি। প্লিজ মিসেস সরকার, প্লিজ মুখটা খুলবেন। খুলবো না, আমি খুলবো না, কিন্তু আপনি তার জন্য কি করবেন? বলুন, আপনি যা চাইবেন, যা বলবেন। দেখুন মিসেস সরকার, জীবনটা তো একটা অঙ্ক দিয়ে ক্যালকুলেট করা যায় না। কি সিক্রেট, কতটা জানতে চান, সেটা আপনার মুখ থেকে না শুনলে আমি তো মানে কিছু বুঝে দিতে পারছি না। ঠিক যতটা জানলে আপনি ম্যাচে করবেন, ঠিক যতটা জানলে ডাঙায় উঠে মাছ ছটফট ছটফট করে, আপনি ঠিক ততটা জানেন। আরে, বেচারা দাদাটাকে আর একা পেয়ে প্রমীলা সরকার কেমন ল্যাজে গোবরে খেলাচ্ছে না গো। সব কথা বলছি রে বাবা। আচ্ছা, বিয়ে ঘটি তো কোনো ব্যাপার না তো। ঠিক হয়েছে, আজকাল না দিমাগ একদম মাটিতে পাই পড়ছে। এখন বুঝুক খেলা।
ঠিক আছে। So what is your next plan? প্ল্যান কিসের প্ল্যান বলুন তো? Try to be over smart. আপনি সত্যি বুঝতে পারছেন না? মাসলিন। প্রথমত, মাসলিনের বিজনেসের লাভের 40% আমার। And the second point is, আপনার পুত্রবধূ মিসেস শ্রেয়া মিত্র। শ্রেয়ার জন্য আপনার বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। শ্রেয়া? Yes, শ্রেয়া। আমার অপমানের রিভেঞ্জ নিতে হবে না। এখন আপনি বলুন, আপনি এগ্রি করবেন না করবেন? দেখুন, আপনার কাছে কিন্তু কোনো অল্টারনেটিভ নেই, তাই আপনি বৃথা ভাবছেন। ওকে মিসেস সরকার, আই এগ্রি। কিছু কাণ্ড, আমার দাদার পিঠে পিঠে এত পুরবি তো মেগা সিরিয়ালের খেলা চলছে। থেকেই যাই। যান। ফোন করে ফোন করলাম, ফোনটা ধরলাম, এখন আমার সুইচ অফ। কি ভাবতে ঝিমি নিজেকে? এতবার করে বললাম যে আসো আসো, এতই পড়ার চাপ। আমাকে মনে হয় বেশি নরম ভেবে ফেল। একবার কি ল্যান্ডলাইনে কল করব? বাড়িতে তো ওদের বেশি কেউ নেই। না, ঝামেলা হয়ে যাবে। কতবার বললাম যে একবার আসো। আগে থেকে যদি জানতাম তাহলে আমিও আসতাম না। কি সায়ন, কাউকে খুব মিস করছো মনে হচ্ছে? কাকে? কাউকে না। কাকে? সেটা তো তুমি আমার থেকে ভালো জানো। নিজেকে একবার একটা প্রশ্ন করো। আমি? সত্যি ঝিমলিটা না খুব বড় অন্যায় করেছে না এসে। একদিন পিকনিকে আসলে পড়াশোনা না করলে এমন কিছু হ্যাম্পার হতো না, বলো? তবে আমার একটা কথা কি মনে হচ্ছে বলো তো, ঝিমলি আসেনি বলে তুমি খুব কষ্ট পাচ্ছ, তাই না? বৌদি, আমি যাই, হ্যাঁ, ওদিকটা একটু দেখে আসি। সায়ন, যেদিকে দেখবে দেখো, চারদিক ঘুরে দেখো, কিন্তু না একটু বুঝে বুঝে স্টেপ। মানে কি বলতে চাইছো তুমি? মানেটা না বোঝার মতো বোকা ছেলে তো তুমি নও। তুমি যেটা চেষ্টা করছো সেটার পরিণতি কিন্তু ভালো নাও হতে পারে। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। পরামর্শটা তাহলে গ্রহণ করলে তো, নাকি শুধু ধন্যবাদ বলেই ছেড়ে দিলে? নিজের যেটা করে সেটাই করবে কি? এখনো ভেবে দেখিনি। ভাবনাটা কিন্তু এখনো তোমার নিজের মধ্যেই রয়েছে।
তারপর যখন সবাই এটা নিয়ে ভাবতে শুরু করবে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, সাবধান করে দিচ্ছি। তুমি যখন বাড়ির ছোটখাটো অশান্তি নিয়ে আমার কাছে তার দুঃখ শেয়ার করছো, তখন আমি ওকে বলতাম সবার সঙ্গে মিলেমিশে চলো, সবার সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু এখন তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে সেটা করা খুবই কষ্টকর। সানা, কি বলতে চাইছো তুমি? আমি ভালো ব্যবহারের যোগ্য নই, তাই তো? মানেটা সেটাই দাঁড়ায়। আমি এখন খুব ডিস্টার্ব ফিল করছি। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে আমার এখন কথা বলতে একদম ইচ্ছা করছে না। আর দেখো বৌদি, আমরা এখন যথেষ্ট বড় হয়েছি। ভবিষ্যতে আমার আর ঝিমির ফ্রেন্ডশিপ নেই। আমি কারোর কাছ থেকে অযাচিত উপদেশ শুনবো না আর আশাও করবো না। সায়ন, সায়ন, এই তো সায়ন। সায়ন শোনো না, বলছি যে একটা ব্যাট জোগাড় করেছি, বুঝলে তো? চলো গিয়ে একটু ক্রিকেট খেলা হোক। আমার না শরীরটা ঠিক ভালো নেই গো, তোমরা যাও। কেন বলো তো? খাওয়ার তো এখন অনেক দেরি। চলো না ভাই, একটু ক্রিকেট খেলি। আসলে না আমার মাথাটা খুব যন্ত্রণা করছে গো। তোমরা যাও না, তোমরা খেলো, আমি পরে যাচ্ছি। মাথা নয়, তোমাকে পেট নিতে ধরেছে, বুঝবে ঠেলা। আমাকে অপমান কর। দূর বাবা, আচ্ছা ছেলে তো। এত কষ্ট করে একটা ক্রিকেট ব্যাট জোগাড় করলাম খেলবো বলে, এরকম ভাবে চলে গেল। পিকনিকে এসে না বৌদি পুরো দিনটাই মাটি হয়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো, সায়ন হঠাৎ এরকম অদ্ভুত বিহেভ করছে। আসলে তোমার ছোট বোন আসেনি তো, তাই সায়ন একটু মানে? মানে মানে না করে নিজের বোনকে সামলাও, আর না হলে চুনকালি কিনে বাড়িতে রেখে দাও। চুনকালি? তোমাদের মুখে মাখার সময় হয়ে গেছে তো, তাই বললাম। কি ব্যাপার, এখানে একা দাঁড়িয়ে আছো? ওদিকে চলো, এনজয় করবো। এনজয় করতে গেলে না একটা একটা শান্ত, একটা টেনশন ফ্রি মন লাগে মা। আজে বাজে কথা চিন্তা করছো, এতদিন ওখানে তো বাদ দাও, তো অসুস্থ হয়ে পড়বে নি। তুমি যাকে আজে বাজে চিন্তা করা বলছো না মা, সেটাই এখন আমার জীবনে একমাত্র সত্যি হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না এভাবে কতদিন কাটতে পারবো। এতটা আপসেট হয়েও না নীল, বলতে ধর, নিজের প্রতি কনফিডেন্স রাখো। আরে বাবা, প্রত্যেকের জীবনে এরকম একটা ব্যাড ফেজ যায়, সেটাকে ওভারকাম করতে হয় দিয়া। দেখো, তুমি রুদ্রবাবুর কোম্পানিতে জয়েন করেছো, বিশ্বাসটা অর্জন করতে হবে যে। তারপর আর এই সম্পত্তির কিছুটা অংশ অন্তত তোমার নামে যাতে হয়, সে চেষ্টা করবো। স্বপ্ন আপনি রুদ্রনাথ মিত্রের বিশাল সম্পত্তির ভাগ পাওয়ার যে চেষ্টা করছেন আপনারা, সেই স্বপ্নটা আপনাদের কাছে স্বপ্নই থেকে যাবে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি কিছু বলছি না, যা বলার যা করার সেটা তো শ্রেয়াই করছে। বৌদি? হ্যাঁ, যতদিন শ্রেয়া ওই বাড়িতে থাকবে ততদিন তোমরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু। শ্রেয়া একটা বিশাল দুর্গের পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে, ওকে পেরিয়ে রুদ্রনাথ মিত্রের কাছে পৌঁছানো জাস্ট ইম্পসিবল। সারা জীবন তোমাদের কেটে যাবে। তোমার স্ত্রীর কথাই ধরো না, রূপসা। রূপসা তো এ বাড়ির মেয়ে, কিন্তু রূপসার কথা কতটা মূল্য দেওয়া হয় সেটা ছাড়ো। রূপমের থেকে এ বাড়িতে শ্রেয়ার কথার মূল্য অনেক বেশি দেওয়া হয়, অনেক বেশি শোনা হয়। তাও তো এই সব কিছুর অংশীদার। আইন আদালত এসব তো পরের কথা। একটা কথা আপনাদের আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, শ্রেয়া যতদিন ও বাড়িতে আছে
ততদিন আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনার ছেলের কপালে না জাস্ট একটা বড় জিরো জিরো রয়েছে, বিগ জিরো। এনিওয়ে আমি একটু ওদিকটা দেখি। রূপম রূপম ভালো হচ্ছে না কিন্তু কি করে ভয় পাই দিলে বলো তো আমাকে? আরে কি মুশকিল, এত ভীতু কেন? আমার একটা ছবি তুলতে ভয়, দেখো। আচ্ছা ওরকম আচমকা চেঁচালে যে কেউ ভয় পায় রূপম। আর কিসে কিসে তুমি ভয় পাও? বলবো কেন? আমার আমার বাবা বলেছে নিজের দুর্বলতা সম্পর্কে কাউকে না জানা। আচ্ছা বাবা বলেছে, কিন্তু কথা হচ্ছে যে দুর্বলতা আর ভয়টা এক জিনিস নয়। ভয়টা কিসে কিসে পাও? দুটোই তো এক। আরে বাবা আমি বলছি ধরো 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 টিকটিকি, আরশোলা, ধরো বাজ পড়া, বাজির আওয়াজ, এইসব এরকম ভয়। সব থেকে ভয় পাই তো তোমাকে। আমাকে? হ্যাঁ, তুমি মাঝে মাঝে আমার দিকে কিরকম করে তাকাও জানো, তখন ভয় লাগে। এরকম শুনি? জানি না। শুনি তবু শুনি, কিরকম ভয় শুনি। আমি 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 বলতে পারবো না। তুমি তুমি খেয়ে নাও তো তাড়াতাড়ি। কে বললো না? এই প্রবাল ভূমিত কোথায় খেয়েছে? আমরা খেয়ে নাও। তুমি খাও। কটা বাজে রে, কত দেরি হয়ে গেছে, খেয়ে নাও। একটা কথা বলো তো, তুমি তো আমার দাদার সাথে থাকতে পারতে। বেচারারা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। না তা না, শুধু এদিক থেকে একবার এদিকে ছবি তুলছে, একবার ওদিকে ছবি তুলছে। ধরো মানে আমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমি এই কাঁটা বেছে খাবো? বেছে দাও। মায়ের কি মেখে দাও। রূপম, এবার ভাতটা মুখে দিতে হবে। না মানে হয় বলো তো এসব? নাও তুমি এটা খেতে থাকো, আমি ওইদিকে দেখে আসি। খাইয়ে কে দেবে? একটু সীমা কেটেছি। রূপম কি বলো তো, যদি দেখেন আমাদের কি ভাবে? কি আছে, আমার বউ আমাকে খাইয়ে দিচ্ছে, দেখে নিলে ভাবার কি আছে? কি আশ্চর্য। তুমি খাও। আমি খাও। বলে আমি খাবো না কেন? কোনো মানে হয় না খাও, এসব। খাও। ঠিক আছে, এটা তুমি আমি না, দাও। রাজা